ওয়াও, দেখে তো জিভে জল চলে আসলো। এ কে রে, কারা? মাওবাদীরা নাকি? চুপ। এ নাও, তাড়াতাড়ি হলো। আরে হ্যাঁ রে বাবা, হয়েছে, একটু তো টাইম দেবেই। দেখো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তোমার চোখে তো আমি সেরা সুন্দরী। এ কোন মাওবাদীরা আসছে এরা? বেশি বকো না তো, রোদ্র যাতে কালো না হয় তাই। আর বেশি চুপচাপ করে নাইটি ঘরে চলো, আমাকে কিন্তু আজকে নাইটি কিনে দেবে। হ্যাঁ, না না, আমার কাছে কিন্তু পয়সা নাই কিন্তু। আজকে কোনো কিছু হবে না। তুমি এত কিপটে কেন গো? গেল আজকে আমার সব পকেট খালি। এই বেশি বকো না তো তুমি। বউ তো একটা সামান্য নাইটিই চেয়েছে 150 টাকা, তাই এত নাটক করছো কেন? আরে শুধু 150 টাকা নাইটি, দেখো আরো চলো, কি নেবে। ব্যাংক কিনবই না। চলো চলো, দোকান থেকে বেরো আগে। আরে বাবা, নাইটি দেখে এখন ফ্রিজের শোরুমই চলে এসছো? আরে হ্যাঁ গো, তুমি যে বললে না তোমার পকেট খালি করব, চলো এবার করব কাকে বলে পকেট খালি। আর এই যে আমাদের কুতকুত। আহারে, কত মায়াবী মুখটা দেখো। মুখটা দেখে আমার একটাই গান করতে ইচ্ছা করছে। চলো চলো নয়নি, করো গানটা। হাসি মাখা বদনি, এই হরিনাম সবাই, তারপর যেন কি যা ভুলেই গেলাম। থাক, বেচারাকে নিয়ে আর কোনো গান করা যাবে না। এই চলো চলো না, একটু না বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, তোর বাড়িতে এখন আলু সেদ্ধ ভাত খাবে, আসছে বিরিয়ানি দোকান, আমার টাকা আরো শেষ। এই তুমি চুপ করো তো, তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তোমার মতন একটা কিপটে মন মানসিকতা মানুষকে, বউকে এক প্লেট 100 টাকার বিরিয়ানি যে খাওয়াতে পারে না। ও বাবা, ওদিকে দেখে আবার রাগ করে হুদুল কুতকুত চলে গেল। ওকে টেনে নিয়ে আসো তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। দেখো বিরিয়ানিটা নামাচ্ছে। বাবা, এদিকে বসে আছো কেন? বিরিয়ানির হাঁড়িটা এনেছে, একটু তাড়াতাড়ি করে। তুমি তো একটু হেল্প করতে পারো, খিদে পেয়েছে যে। আরে বাবা, হেল্প করার লোক তো আছে, আমরা শুধু খাওয়ার জন্য আছি। ব্যাংক, তোমাকে তুমিও তো একটু এসে কাজ টাজ করতে পারো নাকি? হ্যাঁ, আমি কি দোকানের লোক নাকি আমি কাজ করব? তোমাকে দেখে তো আমার সেটাই মনে হচ্ছে। মনে হচ্ছে তুমি এই দোকানের মালিক। এদিকে দেখাও বিরিয়ানিটা। বাবা, কি দারুণ লাগছে দেখো বিরিয়ানিটা। তোমাকে দিচ্ছি না তাই বলে। এই দেখো দেখো দেখো, একটু আগে আমাকে তুমি কি বললে যে আমি নাকি খাওয়ার জন্য টাকা খরচ করছি, আর আগে আগে নিজেই যে খেতে বসে গেছে সেটা আর হলো না। এই আমাকে একটু ক্যামেরা করে দাও তো আগে। আরে ক্যামেরা করার টাইম নেই, খিদেতে পেয়েছে, আগে খেয়ে নি। তুমি মটন নিয়েছো, আমাকে একটু দাও। কোনোদিনও না, এসাদের ভাগ হবে না। কেন? থাক, তোমাকে আর কোনোদিন আমি খাওয়াতে নিয়ে আসবো না। ওরকম বলে না শোনা, এই যে একটুখানি দিচ্ছি, তুমিও একটু টেস্ট করো। আমার বর বলে কথা। তাই বলো আর তাই বলো, 100 টাকার বিরিয়ানিটা কিন্তু দারুণ। নামে যেমন দামেও তেমন, তাই না? খেতেও তাও নামি দামি রেস্টুরেন্ট কিন্তু ফেল। আমার বউটা কিছু খেতেই পারে না, দেখো সব প্লেটে রেখে গেছে সব। তাই জন্য তো আবার কেমন করছিল। নিজে দেখো পুরো থালা সাফ করে একদম খেয়েছে, মনে হচ্ছে কেউ খায়নি ওই থালায়। আরো একবার খাওয়া যাবে। এই দেখো কি ভিড়, বাপরে বাপ। আমি তো দেখো লাইনই দাঁড়িয়ে আছি। চলো, মামামদের জন্য নেওয়া হয়েছে তো। হ্যাঁ, দাদা দেখো দাঁড়িয়ে আছে, আমি দেখো দেখো বুড়োটা কেমন ভাবে, বুড়ো দাদুটা তাকিয়ে আছে আমাদের দিকে। মনে হচ্ছে আমাদের মনে হয় চেনে, বলো। কি জানি, বিরিয়ানিও খাবে দাদুটা। কত লাইন। যাই হোক, 100 টাকার বিরিয়ানি দারুণ খেলাম। বন্ধুদের তো বলাই হলো না, বলো। আমরা ফ্রিজ নিয়ে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ বলো। এই শোনো না, আমরা নিইনি, আমার দিদিরা নিয়েছে। এই শোনো, তুমি কিন্তু আমাকে নাইটি কিনে দিলে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে এরপরে আমি হট প্যান্ট কিনে দেবো। নাকটা না একদম ভেঙে দেবো, ঠিক আছে? বললেই হয় যে তোমাকে দেবো না নাইটি কিনে, তার এত নাটক করার কি আছে? আমার টাকা দিয়ে আমিই কিনে নিতে পারবো, যাও তো তুমি। আর এই যে দেখো, এই যে আমাদের স্কুল, জয়গাছি শ্যামাপ্রসাদ স্কুল, এই স্কুলে আমি 11 থেকে 12 পর্যন্ত পড়েছি। তাই যাওয়ার সময় এত মন খারাপ হচ্ছিল না, সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা হুদুল কুতকুতের বাড়িতে যাই। আরে এই দেখো, বাড়িতে সবাই কত লোক ফ্রিজ দেখতে এসছে। এই দেখো, আমাদের হাবিলদার এখন ওপেন করছে। আমি কি হাবিলদার? এই তুমি না হাবিলদার হলে বেশ ভালোই হতো, বলো। হাবিলদার হলে তাহলে তো আমি বন্দুক ঘাড়ি নিয়ে দাঁড়ায় থাকবো, কিন্তু এইটা কি করছি আমি? আর হাসিও না, তুমি চুপচাপ করে ওপেনটা করো, আর আমরা একটু হ্যাপি বার্থডে টু ইউ বলি। এখন নৃত্য পরিবেশন করবে আমাদেরই হুদুল সরি আমাদের হাবিলদার, এবং তার মধ্যে সেই প্রতিভাটা এখন তোমাদের মাঝে তুলে ধরলাম। তোমরা অবশ্যই জানিও এই নৃত্য পরিবেশন, এই যেই প্রতিভাটা তার মধ্যে লুকিয়ে ছিল, এই প্রতিভাটা তোমাদের কেমন লেগেছে। আরও যদি ভালো লাগে সত্যি একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আবারও তোমাদের এই প্রতিভা নিয়ে ফিরে আসবো তোমাদের মাঝে।